অ্যাকশন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের ৬ষ্ঠ দিন নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় সপ্তাহের যে ডায়ালগটা ছিল গাম্বাতে গোরান মানে চেষ্টা করে দেখুন। আজকে কিন্তু ৬ষ্ঠ অধ্যায়ে এই গোরানটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা কথা বেশি না বলে আমরা গোরানে চলে যাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে আজকের যে ৬ষ্ঠ অধ্যায়ের যে মেইন টাইটেলটা সেটা হচ্ছে তাবেতে গোরান মানে খেয়ে দেখো। এখন আমাদের প্রথম যে নিয়মটা সেটাই হচ্ছে গোরান। ১ নাম্বার নিয়মে বলা হচ্ছে কিতে গোরান। কিতে গোরানের বাংলার কথা যদি বলি, দেখেন এখানে বলা হয়েছে এই নিয়মটি হলো জাপানিজ ভাষার একটা আদেশ বা অনুরোধের রূপ। এটি সাধারণত কোনো কাজ করে দেখতে বা চেষ্টা করার জন্য ব্যবহৃত করা হয়। এর মূল অর্থ হলো কোনো কিছু করে দেখো বা কোনো কিছু চেষ্টা করে দেখো। তার মানে আমরা যদি ভার্বের তে ফর্মের পর গোরান ব্যবহার করি তার মানে কোনো কাজ করে দেখার কথা বলা হচ্ছে। আমরা এটা নিয়ম যদি দেখি গোরান বলতে পারি বা গোরান নাসাই বলতে পারি। গোরান বলি আর গোরান নাসাই বলি যেটাই বলি না কেন ২ টার আগেই ভার্বের তে ফর্ম হবে। আমরা নিয়মগুলো দেখি, আমরা ব্যাখ্যা ৫ টা দেখি, দেখলে বুঝতে পারবো। আমরা ৫ টা এক্সাম্পল দেখি, হ্যাঁ? ১ নাম্বার ইচিবান যেটা বলা হচ্ছে কোনো হোনো ইয়ন্দে গোরান। কোনো হোনো ইয়ন্দে গোরান মানে হচ্ছে এই বইটি পড়ে দেখো। 2番わからなかったらわからなかったら先生に聞いてごらんমানে যদি বুঝতেই না পারো তাহলে একটু শিক্ষকের কাছে শুনে দেখো এরপর বা জিজ্ঞেস করে দেখো মইচিদো ইয়াত্তে গোরান নাসাই মইচিদো ইয়াত্তে গোরান নাসাই মানে আরেকবার চেষ্টা করে দেখুন তো মইচিদো ইয়াত্তে গোরান নাসাই 疲れますってか、疲れたら、ここで休んでごらん。ここで休んでごらんমানে হচ্ছে যদি ক্লান্ত হও একটু বিশ্রাম নিয়ে দেখো। তারপর 5番この料理とても美味しいよ。食べてごらん。এই যে একটা রান্নার কথা বলতেছে খাবারটা খুব মজার একটু খায় দেখো। 6番ここの機械は新しいから使ってごらんএখানকার যে মেশিনটা দেখতো সেটা নতুন একটু ব্যবহার করে দেখো না হ্যাঁ এই মেশিনটা ব্যবহার করে দেখাতো এভাবে আমরা গোরান ব্যবহার করতে পারি আমরা দ্বিতীয় নাম্বার নিয়মে যদি যাই খুরুয়নি ইউ এটার ব্যাখ্যা যদি বলি এই নিয়মটা ব্যবহার করা হয় যখন আপনি কোনো তৃতীয় ব্যক্তির কাছে একটা অনুরোধ বা নির্দেশ পৌঁছে দিতে চান তখন এই খুরুয়নি ইউ এই যে ইউ এই কথাটা ব্যবহার করা হয় অর্থাৎ আপনি সরাসরি কিছু না বলে অন্য কাউকে বলছেন যে অমুককে এই কাজটি করতে বা না করতে বলুন কাউকে কোনো কিছু করতে বলুন বা কাউকে কোনো কিছু করতে না করুন সেই কথাটা বলতে চাইলে ওই যে ইউ অথবা থানমু এই কথাটা বলতে পারি আমরা স্ট্রাকচারটা যদি দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন ইউ অথবা থানমু দিয়ে এখন ভার্বের ডিকশনারি ফর্মের পর ইয়নি থানমু বা ইউ যদি বলি তার মানে কোনো কাজ করার জন্য অনুরোধ বা নির্দেশ বোঝাচ্ছে বা জানাতে আবার ভার্বের নাই ফর্মের পর ইয়নির পরে যদি আমরা এই থানমু অথবা ইউ কথাটা ব্যবহার করি সেটার অর্থ দাঁড়ায় কোনো কাজ না করার জন্য অনুরোধ বা নির্দেশ জানাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি এক কথায় যদি বলি মূল ভাবটা হলো যেন সেই কাজটা করে অথবা যেন সে কাজটা না করে সেই কথার রিকোয়েস্ট বা বলার কথাটাই বলতেছেন আপনি ইউ অথবা থানুমো দিয়ে আমরা এক্সাম্পল হচ্ছে আরো 5টা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব দেখেন ইচিবানে বলা হচ্ছে কাচো নি আস্তা ওয়া ওকুরে নাই ও নি ইওয়ারেমাস্তা আমাদের যে ডিপার্টমেন্ট ম্যানেজার হেড আছে ডিপার্টমেন্ট ম্যানেজার যে সে আমাকে বলেছেন যেন আমি আগামীকাল দেরি না করি তার মানে এখানে রিকোয়েস্ট করা হয়েছে কি রিকোয়েস্ট করা হয়েছে আমি যাতে দেরি না করি কে বলছে আমাদের সেকশন ম্যানেজার বলছে তাহলে কাচো নি আস্তা ওকুরে নাই ও নি ইউআরএ মাস্তা তাহলে কাচোর কাছ থেকে আমি একটা কথা পাইছি সে কথাটা কি আগামীকালকে জানি আমি লেট না করি সেই কথাটা এখানে বলা হয়েছে নিবান কানোজো নি কোনো কুসুরি ও অসুরে নাই ও নি ইত্তে কুদাসাই মানে এখানে তাকে বা মেয়ে বন্ধুকে এই ওষুধটা যেন ভুলে মানে সে কথা মানে এই ওষুধটা যেন হইতেছে না ভুলে হ্যাঁ সেই কথা বলে দিন তার মানে আমার যে গার্লফ্রেন্ড আছে বা আমার যে মানে কানুজো আছে তাকে হইতেছে মানে এই ওষুধটা যদি না ভুলা যায় সেটা একটু বলে দিয়েন হ্যাঁ এই কথাটা বলছে সাম্বার সেন্সেই গা শিজুকা নি সুরু ইয়োনি ইমাস্তা শিক্ষক
মানে বলেছে, কি বলেছে যেন সে আমরা সবাই শান্ত থাকি। 4番、部長に山田さんに、新しい計画について知らせるように頼まれました。বুঝছো ম্যানেজার হচ্ছে অনুরোধ করেছেন, কি অনুরোধ করেছেন? ইয়ামাদা সাহেবকে নতুন পরিকল্পনা সম্পর্কে জানানোর জন্য ম্যানেজার হচ্ছে অনুরোধ করেছে। 5番、お母さんに帰る前に電話するようにって、মাকে বলে দিও যেন বাড়ি ফেরার আগে ফোন করে দেয়। মাকে বলে দিও, তার মানে রিকোয়েস্ট করার কথা বলছে তৃতীয় কোনো ব্যক্তিকে। হ্যাঁ, 3 নাম্বার নিয়মে যদি আমরা আসি, নমুনা তো ইওয়ারেতা, এই যে মেইরেকে আমরা পড়ছিলাম না, মেইরেকে নমুনা বা কিনসিকে পড়ছিলাম সেটা। তো এখানে বলা হচ্ছে মেইরেকে তো ইওয়ারেরু, আবার এখানে চুই সারেরু, অথবা আমরা চাইলে কিনসিকে তো কিনসিকে তো শিকারেরু বা অখোরারেরু, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। মেইরেকে অথবা কিনসিকের পর আমরা ব্যবহার করতে পারি। N5 এ আমরা মেইরেকে পড়ছিলাম আদেশ সূচক, কিনসিকে পড়ছিলাম নিষেধ সূচক, তাই না? সেই ফর্মগুলো এখানে ব্যবহার করে আমরা চাইলে এই স্ট্রাকচারটা তৈরি করতে পারি। এখানে বলা হচ্ছে এই নিয়মটা ব্যবহার করা হয় যখন আপনি অন্য কাউকে জানানো হয় যে, যখন আপনি অন্য কাউকে জানানো হয় যে আপনাকে সরাসরি আদেশ বা নির্দেশ দেওয়া হয়েছে। এটি অনেকটা বাংলায় আমাকে বলা হয়েছে যে, বা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে বলার মতো। হ্যাঁ, আবার এর মূল ভাবটি হলো আদেশ সূচক ভার্ব ব্যবহার হলেও পুরা বাক্যটি নম্র শোনায়, কারণ আপনি এটি একটি রিপোর্ট হিসাবে বলছেন। যেমন আমরা বাক্য দেখলে আরো ক্লিয়ার হব। 1番、先生にもっと宿題をしろと言われた। শিক্ষক আমাকে আরো বেশি হোমওয়ার্ক করতে বলেছেন। শিক্ষক আমাকে বলেছেন যে আমি যাতে আরো বেশি বাড়ির কাজ করি, সেই কথাটা বলছে। 2番、母に夜遅くまでテレビを見るなと言われました। মানে মা আমাকে বলেছেন যেন আমি গভীর রাত পর্যন্ত টেলিভিশন না দেখি। ওকে। 3番、医者にタバコを吸うな注意されました。ডাক্তারের কাছ থেকে একটা সতর্কতা পাইছি বা সতর্কবার্তা পাইছি যেটা আমি যাতে স্মোক না করি। 4番、先輩にもっと早く来いと言われた। সিনিয়র আমাকে বলছে আমি যাতে আরো তাড়াতাড়ি আসি। হ্যাঁ, তারপর চিচি নি তো চৌশকু ও থাবেরো তো ইওয়ারে মাস্তা। বাবা আমাকে বলেছেন যেন সকালের নাস্তা খাই। তার মানে আমরা মেইরেকে কিনচিকে ব্যবহার করার নিয়ম N4 পাচ্ছিলাম না, তাই না? দেখেন কি গুরুত্বপূর্ণ কাজে আমরা মেইরেকে আর কিনচিকেটা ব্যবহার করতেছি। ওকে, আমরা আরেকটু সামনে যাব। আজকের ষষ্ঠ দিনের লাস্ট নিয়মটা আমরা একটু দেখব। দেখেন এখানে বলা হচ্ছে ওসিয়েতে কুরে তো থানোমারেতা, ওসিয়েতে কুরে তো থানোমারেতা, মানে হচ্ছে এই নিয়ম ব্যবহার করা হয় যখন আপনি কাউকে একটা সাধারণ বা আনুষ্ঠানিক অনুরোধ জানান যে আপনাকে অন্য কেউ কি করতে বা কি না করতে বলেছেন। যেমন এটি অনেকটা বাংলায় আমাকে বলা হয়েছে যেন আমি, বা আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি বলার মতো অর্থ প্রকাশ করে আপনার হচ্ছে খুরেতো থানোমারেতা এই কথাটা। যাই হোক, থানোমারেরু অথবা ইওয়ারেরুর আগে ভার্বের তে ফর্মের পর খুরেতো থানোমারেরু অথবা ইওয়ারেরু, অথবা ভার্বের নাই ফর্মের পর দিয়ে খুরেতো থানোমারেরু অথবা ইওয়ারেরু ব্যবহার করতে পারি আমরা। আমরা এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব কেন এটা ব্যবহার করতেছি। ইচিবানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমোদাচি নি তানাকা সান নো দেওয়া বাঙ্গো ওসিয়েতে খুরেতো থানোমারেতা। বন্ধু আমাকে তানাকা সানের ফোন নাম্বারটা দিতে অনুরোধ করেছেন। আমার বন্ধু তানাকা সানের ফোন নাম্বারটি দিতে আমাকে অনুরোধ করেছে, এই কথাটা বলা হচ্ছে। 2番, এখানে বলা হয়েছে ও ওয়া সান নি玄関の前に自転車を置かないでくれと言われた। বাড়ির মালিক আমাকে বলেছেন যেন আমি প্রবেশদ্বারের সামনে সাইকেল না রাখি। 3番, বলা হচ্ছে আনে নি খাইমোনো নি ইত্তে কুরে, আনে নি খাইমোনো নি ইত্তে কুরে তো থানোমারে মাস্তা, মানে আমার বড় বোন আমাকে বাজার করে আসতে অনুরোধ করেছে। 4番、医者にしばらくお酒を飲まないで
কুরে তো ইয়ারে মাস্তা মানে ডাক্তার আমাকে বলেছেন যেন আমি কিছুদিনের জন্য মদ না পান করি কিছুক্ষণের জন্য মদ না পান করি গোবান সেন্সেই ni testo no kekka o kakusanai de kure to iwaremashita মানে শিক্ষক আমাকে বলেছেন যেন পরীক্ষার ফলাফল না লুকাই পিতামাতার কাছে অনেকেই লুকায় তাই না সেই কথাটা বলছে সেন্সেই ni testo no kekka o kakusanai de kure তো ইওয়ারেমাস্তা শিক্ষক বলছে যে আমি যাতে পরীক্ষার রেজাল্টটা না লুকাই এভাবে আমরা চাইলে আমাদের তো জাপানিজ নিয়মগুলো ব্যবহার করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলতে পারি তাহলে আজকে আমরা 4টা পড়ছি ভার্বের তে ফর্মের পর গোরান হলে কোনো কিছু করে দেখো বা চেষ্টা করে দেখো সেই কথাটা বলা হচ্ছে এরপর হচ্ছে ইয়োনি ইউ অথবা ইয়োনি থানোমু দ্বারা যেটা বলা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে অনুরোধ হচ্ছে পৌঁছে দিতে চান সেই কথাটা আপনি বলতে চাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে নমুনা যেমন মেইরেকে অথবা কিনচিকের পরে তো ইওয়ারেতা বা তো চুইসারেতা বা তো শিকারেরু বা তো ওকুরারেরু মানে হচ্ছে তাদের কাছ থেকে কোনো একটা আদেশসূচক কিছু পাইছেন বাট সেটা হইতেছে শুনতে আপনার হইতেছে আদেশসূচক হইলেও নম্র শোনায় এই কথাটা বলা হয়েছে এখানে 4 নাম্বার টপিকটা ছিল যে খুরে তো থানোমারেতা মানে ভার্বের তে ফর্মের পর খুরে তো থানোমারেতা বা ইওয়ারেতা মানে কারো কাছ থেকে অনুরোধ পেয়েছি আমি যেন এটা করি কারো কাছ থেকে রিকোয়েস্ট কেউ কারো কাছ থেকে আমি শুনতে পেয়েছি আমি যেন এটা করি এই ধরনের কথাগুলো বলতে গেলে আপনার ভার্বের তে ফর্মের পর খুরে তো থানোমারে বা খুরে তো ইওয়ারেতা এই কথাগুলো বলা হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সপ্তাহটাও শেষ হয়ে গেল দ্বিতীয় সপ্তাহের 6ষ্ঠ দিন ছিল আজকে তো আমরা চেষ্টা করতেছি আমরা যে বইটা পড়তেছি সেই বইটার নাম হচ্ছে সুমাতমে তো সুমাতমের পূর্বটা যেহেতু আমরা পড়তেছি আমরা চেষ্টা করতেছি এই বইটার মানে প্রত্যেকটা সপ্তাহ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বলার তো আপনারা দয়া করে হচ্ছে ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আসলে পড়াশোনাগুলো বুঝতেছেন কিনা যদি না বোঝেন তাহলেও কমেন্ট করবেন যে কোন জায়গাটুকু বোঝেন না আমরা সেটা দেওয়ার চেষ্টা করব আমাদের গ্রামার পাঠটুকু শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ভোকাবুলারি এই সুমাতম ব্যবহার হচ্ছে দোক্কাই নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমরা একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে শুধুমাত্র সেটা হচ্ছে আমাদের মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার থেকে যেহেতু ভিডিওগুলো দেওয়া হচ্ছে সো এই পেজটাকে একটু সাবস্ক্রাইব করুন একটু সাপোর্ট করুন যাতে হচ্ছে সামনে আমাদের উৎসাহ আরো বাড়ে তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা না বাড়াই বিদায় নিয়ে নিচ্ছি মিনাসান ভালো থাকবেন সায়নারা